আজ আমাদের সবার জন্য খুবই বিশেষ একটা দিন। আমার আদরের ভাগ্নির জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। বিয়ের তারিখ দেখা আর পাত্রপক্ষের আশীর্বাদের জন্য আমরা সবাই আনন্দে হৈ হৈ করে চললাম ছেলের বাড়ি। হ্যালো, গুড মর্নিং। আপনারা তো জানেনই আমি কাল লঙ্কায় এসেছি আমার দিদির বাড়িতে। আসার কারণটা খুবই স্পেশাল। আমার আদরের ভাগ্নি স্নেহার বিয়ে। আজকে তার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন, কারণ আজ ঠিক করা হবে বিয়ের তারিখ, মানে পাটিপত্রের অনুষ্ঠান। আর সেই সাথেই থাকবে ছেলের আশীর্বাদও। তাই আজ আমরা সবাই মিলে ছেলের বাড়ি যাচ্ছি আশীর্বাদ, আনন্দ আর নতুন শুরুর সাক্ষী হতে। কাল রাতে তত্ত্ব বানাতে বানাতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, তাই ঘুমাতেও দেরি হয়ে গেল। কিন্তু আজ সকালে আর দেরি করিনি, খুব তাড়াতাড়ি উঠে পড়েছি। সবার জন্য গরম গরম রুটি বানালাম আর স্নেহা চা করেছিল। তারপর রুটি, গুড় আর চা দিয়ে আমাদের ছোট্ট ব্রেকফাস্টটাও সেরে নিলাম। তারই মাঝেও বাবা বৌদিরা সবাই চলে এসেছে। ওরা তো আরও তাড়াতাড়ি আসার কথা ছিল, কারণ সকালের যে 7টার ট্রেনটা ছিল সেটা লেট করেছিল। সেটা সকাল 9টায় আসার কথা, কিন্তু তারপরও অনেকটা লেট করছিল। তারপর বাধ্য হয়ে ওই বাই রোডে আসতে হয়েছে। বেশি দেরি না করে সবাই যে যার মতো করে তৈরি হয়ে নিল। আজকে আমাদের যাওয়া ছেলের বাড়ি, তাই সকাল থেকে বাড়িতে এক অন্যরকম ব্যস্ততা আর আনন্দের পরিবেশ। কাল রাতে যত যত্ন করে যে তত্ত্বগুলো তৈরি করা হয়েছিল সেগুলো সবগুলো পাটির উপর সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখা হলো। আর আমাদের বাঙালিদের তো নিয়মই আছে, মাছ যাত্রা করে তবেই শুভ কাজে বাড়ি থেকে বের হতে হয়। তাই সেই নিয়ম মেনেই মাছের উপর আমার দিদি সিঁদুরের একটা শুভ ফোঁটা লাগিয়ে দিল। সবার মনে এখন একটাই আনন্দ, আজ শুরু হতে চলেছে আরেকটা নতুন সম্পর্কের পথ চলা। জানো তো, আমরা না এখনো পুরোপুরি তৈরিই হইনি, কারণ বৌদি ভাইদের তো আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছিল। কিন্তু শুভ কাজে তো একটা শুভ সময়ের মধ্যে করতে হয়, তাই দিদিরা আগেই বেরিয়ে পড়লো আর আমরা এখন তৈরি হয়ে তাদের পিছন পিছনেই রওনা হব। তাহলে আমরাও বেরিয়ে পড়লাম। একটা টমটম দাদাকে ডেকে নিয়ে সবাই টমটমেও উঠে বসে পড়লাম। আর দিদির বাড়ি থেকে না ছেলের বাড়িটা খুব বেশি একটা দূরে নয়, মোটামুটি ওই 10 থেকে 15 মিনিটের পথ। তাই আর বেশি দেরি নেই, আমরা এক্ষুনি পৌঁছে যাব। চলুন যাই। আগেকার তুলনায় লঙ্কার রাস্তাঘাট এখন প্রচুর ভালো করেছে, আর বোধহয় ওই 5 মিনিটের মতো রাস্তা। এই তো চলেও আসলাম। চলুন এবার সবাই মিলে যাই, কারণ আমাদেরও কিন্তু আসতে অনেকটা লেট হয়ে গিয়েছে। দিদি বাইরে থেকে অপেক্ষা করছে যে আমরা কখন আসবো। চলুন এবার সবাই মিলে ভিতরে যাই আশীর্বাদের তত্ত্বগুলো নিয়ে। এই তো সবাই মিলে চলে আসলাম ছেলের বাড়িতে। এবার সবাই মিলে এক একজন করে ছেলেকে আশীর্বাদ করে মিষ্টি খাইয়ে দেবে। আগে আমার দিদি, জামাইবাবু, তারা আশীর্বাদ করে মিষ্টি খাইয়ে দিল। আর ও হচ্ছে শিবম, এই নতুন জামাইবাবুর একটা মাত্র ছোট্ট শালাবাবু, আমার দিদির ছোট্ট ছেলে আর স্নেহার ছোট্ট ভাই। সবাই মিলে আশীর্বাদের পর্বটা শেষ করার পর এইবারে বাড়ি আসলো কেক কাটিংয়ের। তো কেক কাটবে সব ছোট্ট ছোট্ট মানুষদের নিয়ে। ছোটদের সাথে কেক কাটার পর আমরা দু বোন কিন্তু কিছুতেই পিছিয়ে নয়। কেকের বেলায় কিন্তু একদম দু বোন মিলে এগিয়ে চলে এসেছি, কারণ আমাদের দু বোনের সাথেও কিন্তু নতুন সম্পর্ক জোড়াতে চলেছে। এখন আমরা মাসি থেকে মাসি শাশুড়ি হতে চলেছি। সব কয়টা রিচুয়াল শেষ হবার পর এবার আমরা একটু ভিতরে এসে বসলাম। অমনি মনে পড়লো যে ফটোই তো তোলা হলো না, তো সবাই মিলে আবার চলে আসলাম এই দিকটা একটু ফটো তোলার জন্য। জানো তো, বেশ অনেক দিন পর এই ধরনের কুলফির গাড়িগুলো দেখেছি। এই পিচ্চিটাকে দেখেছেন? ওর পিসিমণির বিয়ে কিন্তু খুব এনজয় করছে। আমরা আবারও বাইরের দিকে চলে এসেছি আমাদের নতুন জামাইবাবুর সাথে ফটোশ্যুট করার জন্য।
চলুন সম্পর্কটাকে এবার একটু এগিয়ে নিই, পাটিপত্র করে বিয়ের ডেটটাও ফিক্সড করে নিই। ব্রাহ্মণ কাকা এখানে পাটিপত্রের যে লেখালেখি আছে সেগুলো করছে, তার উপর এটাতে ধান দুব্য দিয়ে তেল সিন্দুরও লাগানো হবে। চলুন, হয়ে গেল দুপক্ষের একটা নতুন সম্পর্ক। সিঁদুর খেলে সেই সম্পর্কটাকে আরেকটু বেশি রঙিন করে তুলি। আর এই হচ্ছে আমার বোনের অবস্থা, একেবারে ভুতুনি হয়েই বাড়ি ফিরবে। চলুন বেশি দেরি না করে এবার আমরাও বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, তাই একটু তাড়াতাড়ি চলে এসেছি, কারণ বাড়ি গিয়ে আবার ছোট্ট একটা রিচুয়ালস আছে। ছেলের বাড়ির ধান দুব্য দিয়ে স্নেহাকে আশীর্বাদ করতে হবে। আর এই মন্দিরটা দেখুন, দেখে মনে হচ্ছে অনেক পুরনো, হয়তো নতুন করে আবার বানানো হবে। সবাই মিলে টমটমে উঠে আবার রওনা দিলাম বাড়ির পথে। যেতে যেতে রাস্তার দৃশ্যগুলো খুব ভালো লাগছে। আর আকাশটা দেখুন, অনেকটা মেঘ জমেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। এই তো আমরা বাড়ি এসে গেলাম। আস্তে আস্তে প্রায় সন্ধ্যায় হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে একটা ছোট্ট ঘট বসানো হলো, ধান দুব্বও নেওয়া হয়ে গেল। বাড়ি ফিরতেই দেখছি বেশ হাওয়া উঠেছে, আর একটু একটু করে না বৃষ্টিও শুরু হয়েছে। তাই সবাই মিলে তাড়াতাড়ি কাজটা সেরে নিচ্ছে, কারণ এই রিচুয়ালসটা তো ঘরের ভিতরে করা যায় না, উঠোনেই করতে হয়। তাই বৃষ্টি আসার আগেই এই রিচুয়ালসটা করা হচ্ছে। আশীর্বাদ করতে করতে হঠাৎ এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেল, তাই তাড়াতাড়ি করে স্নেহার মা বাবা আগে ওকে আশীর্বাদ করেই ভিতরে নিয়ে গেল। এরই মাঝে না অনেকটা সময় কেটে গেল। ব্যস্ততার মধ্যে আমি আর তেমন কোনো ক্লিপই নিতে পারিনি। পাড়ার অনেক মানুষজন নিমন্ত্রণ ছিল, তো সবাইকে চা আর মিষ্টি দিয়ে আপ্যায়নও করলাম। তারপর আমরা একটু রেস্ট নিলাম, এরপর আবার তৈরি হয়ে রাতে একটা বিয়েতে বেরিয়ে পড়লাম। বিয়েটা ছিল আমার বড় বৌদিভার সাইডের একজন আত্মীয়র বিয়ে। সবাই মিলে সেখানেই গেলাম, তবে বেশিক্ষণ আর থাকিনি, কারণ রাতে আমাদের আবার ট্রেনও ছিল। তাই তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়লাম। রাতেই আমরা ফিরে যাব লামডিং। রাত তখন প্রায় 12:30 পৌনে 1টার মতন বাজছে, আর আমরা অবশেষে পৌঁছে গেছি লামডিং। চলুন এবারে বাড়ির দিকে যাই, সারাদিনে এত দৌড় ছাপে না, খুবই ক্লান্ত লাগছে। তাহলে আজ আসি, চলো টাটা।